আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দেশবাসী, বিশেষ করে যারা মানিকগঞ্জ সিংগার থানা থেকে আমার ভিডিও দেখবেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই আপনাদের সাথে। যেহেতু অনলাইনের যুগ, অনলাইনে দেখলাম এবং কি আগে বড় শুনেছি, আগে বড় বলেছি, এখন আবারও বলতেছি। এটা ইমান একটি বিষয়। সেটা হচ্ছিল বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করেন, তাদের কোনো সমস্যা নেই। তো বিশেষ করে বলতেছি যারা সিংগারের থানাধীন আছেন, সেটা হচ্ছে শাহরাইল সিদ্ধেবাড়ির এখানে হিন্দুদের একটা মেলা হয়। এটা অনেক দিন ধরে চলতেছে, অনেক আগে থেকেই, অতীত থেকে আমরা দেখতেছি। তো সেই মেলাতে দেখা যায় মুসলমানের চাইতে হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা বেশি। আমার প্রশ্ন হলো, আপনি একজন মুসলমান দাবি করেন, আপনি কেন হিন্দুদের মেলায় যাবেন? যখন আপনি বোঝেননি, জানেন না, তখন ভিন্ন কথা। এখন মানিকগঞ্জ সিংগার থানার সম্মানিত ওলামায়ে কেরাম তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে সতর্ক করতেছে, বলতেছেন যে ওই মেলাটা হলো হিন্দুদের, ওখানে মুসলমানদের কোনো আয়োজন না। তাহলে সেখানে মুসলমানদের যাওয়াটা, এটা মুসলমান নিজে নিজের ইমানকে নষ্ট করতেছে। এখন আমি হিন্দু ধর্মের অনুসারীদেরকে কোনো দোষ আমি দিতে চাচ্ছি না, কারণ তারা তাদের ধর্ম পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একজন মুসলমান হয়ে, মুসলমান সন্তান হয়ে আপনি কিভাবে একজন অন্য ধর্মের বিধর্মী যারা আছে, অন্য ধর্মের লোকজন, তাদের মেলায় আপনি যান? কারণ আপনি তো এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনি মুসলিম, আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, ঠিক আছে? আর যারা অন্য ধর্মের অনুসারী, যারা হিন্দু, তারা তো একাধিক খোদাকে তারা মানে, তারা মূর্তি পূজা করে। এটা তাদের ধর্মের রেওয়াজ, তারা তাদের মধ্যে তারা থাকুক, সমস্যা নেই। এজন্য আমি উদারত আহ্বান করব, মানিকগঞ্জ সিংগার থানায় যত মুসলমান আছেন, আপনি আপনার ইমানকে রক্ষা করেন, ইমানকে হেফাজত করেন। আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, অতএব আপনি বিভিন্ন খোদার মেলায় যেতে পারবেন না। এটা আপনাকে ইসলাম নিষেধ করেছেন, ইসলাম মানা করতেছেন। তা আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে আপনার এই না বলার কে, আমি একজন মুসলমান, সেক্ষেত্রে আমি আমার ইমান রক্ষার্থে, ইমানের দাবিতে আপনাদেরকে বলছি, কোনো অনইসলামিক কাজে লিপ্ত হবেন না, কোনো বিধর্মীদের মেলায় গিয়ে নিজের ইমানকে নষ্ট করবেন না। এক আল্লাহকে বিশ্বাস করবেন যারা, তারা কখনো কোনো সময় একাধিক খোদা যারা অনুসরণ করে, তাদের ওখানে যাওয়া মানে আপনার ইমানকে নষ্ট করা। অতএব সবাই সজাগ দৃষ্টি রাখবেন, কোনো ইসলামিক কাজে যেন সম্পৃক্ত আপনার না হন। আল্লাহ পাক সবাইকে সহিহ বুঝ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।